এবার রায়দিঘিতে বড়সড় দুর্ঘটনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে সোমবার রাতে রায়দিঘি নদীতে মাছ ধরতে যাওয়ার পথে মা ত্রিপুরা সুন্দরী নামে একটি ট্রলার জেটি ঘাটে ধাক্কা লাগার ফলে জলে ডুবে যায়। এরপরে প্রবল জোয়ারের স্রোতে ধাক্কা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ঘাটে গিয়ে আছড়ে পড়ে। ট্রলারে থাকা 14 জন মৎস্যজীবীকে নিজের জীবন বাঁচাতে লাইফ জ্যাকেট পরে নদীতে ঝাঁপ দিতে হয়। তাদেরকে ভাসতে দেখা যায়। স্থানীয় মানুষেরা রাতের অন্ধকারে উদ্ধার করে নেমে পড়েন। ইতিমধ্যেই কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আমাদের সাথে সরাসরি জাহেদ মিস্ত্রি রয়েছে। জাহেদ, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো দেবস্মিতা, যেটা জানা গিয়েছে যে নদীতে প্রচন্ড পরিমাণে জোয়ার ধাক্কা নিয়ন্ত্রণ করতে পারেনি এলাকা, এবং তারপরেই কিন্তু একেবারে যে ঘাট, সেই ঘাটে আছড়ে পড়ে ট্রলারটা, এবং ট্রলারে থাকা 14 জন মৎস্যজীবী, সেই ট্রলারে থাকা 14 জন মৎস্যজীবী 14টা লাইফ জ্যাকেট এবং অন্যান্য জিনিসপত্র ধরে একেবারে আসার চেষ্টা করে তুলে ওঠার, এবং শেষ পর্যন্ত আশেপাশে যে সমস্ত ট্রলার গুলো ছিল সেই সমস্ত ট্রলার থেকে দড়ি ফেলে, টায়ার ফেলে, বিভিন্ন রকম উপায়ে যে সমস্ত লোকজন ছিল এই ট্রলারের মধ্যে তাদেরকে উদ্ধার করে, এবং এই যে মৎস্যজীবী, সেই মৎস্যজীবী নদীতে ভাসছে, এবং তাদের যে সমস্ত মৎস্যজীবীরা নদীতে ভাসছিল তাদেরকে তোলার চেষ্টা করে, এবং অবশেষে এই ট্রলারের যে মৎস্যজীবীরা ছিল তাদেরকে কিন্তু তুলতে সক্ষম হয়, এবং তারপরে তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য সেখানে প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার লোকজন, কারণ একই মালিকের দুটো ট্রলার পর পর কিছুদিন আগে একটি ট্রলার ডুবে হয়েছিল, এবং সেই একই মালিকের কিন্তু আরো একটি ট্রলার, সেটা একেবারে যেটা কথা আছে না, তীরে এসে তরি ডুবলে সেই রকমই অবস্থা। একেবারে ঘাটে লাগাবার কিছুক্ষণ আগেই কিন্তু সেই প্রচন্ড যে ঢেউ, সেই প্রচন্ড ঢেউয়ের তাল সামলাতে না পেরে যেটি ঘাটেই ধাক্কা মারে ট্রলারটি, এবং তারপরেই ট্রলারটি ডুবে যায়। তবে সত্যির এই মুহূর্তে কি আর কাউকে নিখোঁজ হিসেবে চিহ্নিত করা গেছে? মানে কেউ কি আর নিখোঁজ আছে যারা ট্রলারে ছিল, নাকি সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে? সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেই আমরা এ পর্যন্ত সূত্র মারফত জানতে পেরেছি। তবে রাত্রে যেহেতু রাতের ঘটনা, অন্ধকার থাকে, অন্ধকার ছিল, এবং তার থেকে বড় কথা হলো সেই সময় ইলেকট্রিক সাপ্লাই বন্ধ ছিল, কারেন্ট ছিল, এবং বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু যথেষ্ট উদ্ধার কাজে বেশ হতে হয়েছিল। তবে এখনো যেটা আমরা জানতে পারছি যে যে সমস্ত মৎস্যজীবীরা ছিলেন তাদের সবাইকে উদ্ধার করা গেছে। আচ্ছা, কোনো মৃত্যুর খবর আপাতত নেই, তাই তো? আপাতত কোনো মৃত্যুর খবর নেই। আচ্ছা, আহতের পরিমাণ ঠিক কতটা? মানে গুরুতরভাবে আহত নাকি তাদের কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, কি বলছে চিকিৎসকরা? যে আহত মৎস্যজীবীরা হয়েছেন সেটা খুব একটা গুরুতর নয় বলেই আমরা সূত্র মারফত জানতে পেরেছি। তাদের প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে, এমনটাই কিন্তু খবর। ধন্যবাদ জাহেদ, তুমি থাকো আমাদের সাথে। আপনারা যেরকমটা শুনলেন যে এই মুহূর্তে গুরুতরভাবে আহত না হলেও আহতের পরিমাণ রয়েছে, এবং যারা ছিলেন ওই ট্রলারে তাদের প্রত্যেককেই উদ্ধার করা গিয়েছে ইতিমধ্যে। তারপরে কিন্তু তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং তারা এখন চিকিৎসাধীন রয়েছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ছবি করছে, এই স্টাফরা আসছে সব